মাদক সেবন করো না বন্ধু। মাদক সেবন হারাম ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। আচ্ছা এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না, দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা তো শোনো, আজকের ভিডিওর মূল টপিকটা হলো ওমর অন ফায়ার। রিসেন্টলি ওমর অন ফায়ার কাপল ব্লগারদের নিয়ে একটা ভিডিও আপলোড করছে। সেই ভিডিওটা দেখে টিকটকার এই লিপস্টিক আপার হোগায় আগুন লাগা গেছে। লাইভ আইসা বলতেছে ওমর অন ফায়ারের কোনো যোগ্যতা নাই। ওমর অন ফায়ার নাকি তার অডিয়েন্সদের টোকাই বলে। মানে দেখকে আশ্চর্য। আরে বোকাচোদা, তোর ভিউ লাগবে তুই সেইটা বল। তুই কেন ওমর ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা কস? এত প্যাক প্যাক না করে এটাও তো বলতে পারিস, আব্বা আমার ভিডিওতে ভিউ আসতেছে না, একটু প্রমোট করে দেন, সবার একটু সাপোর্ট করতে বলেন। আরে বোকাচোদা, হাতি ঘোড়া গেল তল আর মশা কয় কত জল। তোর আগে তোর টিকটকের কত বাপ আইলো আর গেল, কয়জনে বা তার চুল ছিঁড়তে পারলো। টিকটকের টাকি সবুজ ওরপে অ্যালেক্স সবুজ, জিসান ব্রো, বুইরা বেটির জামাই প্রিন্স মামুন, বুইরা বেটি নিজেও এখন তারা জেলখানায় দৌড়াদৌড়ি করছে। গরিবের বাপ্পারাস, এমদাদুল, লোকাল হিরো, কতজন কত কথাই না বললো ওমর অন ফায়ারকে নিয়ে। তোর বাপেরা কি থামাইতে পারছে? পারে নাই। কেন পারে নাই? কারণ ওমর ভাইয়ের ভিডিওতে লজিক আছে, সত্যতা আছে, সে লজিক ছাড়া কোনো ভিডিও বানায় না। আর তুই যে লাইভে এসে বললি কাপল ব্লগাররা কাপল ব্লগ বানাচ্ছে, তাতে ওমর অন ফায়ার তাদের পচায়া ভিডিও বানাইবো কেন? আরে মাদার বোর্ড, তোর মাথার ঘিলু কি তুই পাচাই না ঘুরোস? সাধারণত ওমর ভাই ফানি কন্টেন্ট ক্রিয়েটর, আর ফানি ভিডিও যে কোনো উপরেই ভিত্তি করে তৈরি করতে পারে। দিন দিন কাপল ব্লগার সমাজটাকে করে দিচ্ছে নষ্ট, তাই ওমর ভাই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছে দণ্ড। আর কাপল ব্লগ যে কোনো সুস্থ মস্তিষ্কের না, সেটা আমরা সবাই জানি, শুধু তোর মতো কিছু চুতিয়া মানতে চায় না। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইমরান, ওয়েলকাম টু 4x ব্ল্যাক বয়। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। কেন আমি কারো বাস দিইনি, আমি যা ঘটে তাই তুইলা ধরছি। এখন মনে করেন যারা আমার বিরোধিতা করব, বুঝা নিবেন যে ভবিষ্যতে তারাও বিয়ে করে বউ ব্যবসায়ী শুরু করবো। কিরে লিপস্টিক, শালা হিজরা, বোকাচোদা, কাপল ব্লগার হওয়ার এত ইচ্ছা, আর এই মাদারবোর্ড ভাবছিল ভবিষ্যতে বিয়ে করে বউকে দিয়া কাপল ব্লগ করবে, কিন্তু ওমর ভাই তার প্ল্যানে জল ঢেলে দিয়েছে। তাই আমাদের এই লিপস্টিক আপার হোগায় আগুন লাগা গেছে। আগুন লাগুক আর যাই করুক, কাপল ব্লগ সে করবেই, তার বউকে তো সে খাবেই, সাথে সোশ্যাল মিডিয়ায় আইনায় আমাদের সবাই খাওয়াইবে। আর তখন পোলাপান কষ্ট করে ভিপিএন ইউজ করবে না, তাদের কাপল ব্লগ দেখবে আর মারবে। আচ্ছা উমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। উমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। লাইভে এসে কে কে সাক্ষী এটা? আপনারা কারা কারা এটা সাক্ষী আছেন আমাকে বলেন। উমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার। কি করবেন করে? তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন। মাদার চোদ, তুই প্রথম ভুল করছিস ওমর অন ফায়ারের বিরুদ্ধে কথা বইলা, আর দ্বিতীয় ভুলটাও এখন করে ফেললি। রোস্টারদের সাপোর্ট করা যাবে না কেন? রোস্টাররা কোথায় তোরে পুটকি মারছে? রোস্টাররা কি জিনিস এবার তুই হারে হারে টের পাবি। আর কত বড় বাইনচোদ ওয়ে, রোস্টারদের কেন সাপোর্ট করা যাবে না? রোস্টাররা তোর কি করছে? এই বোকাচোদা, রোস্টারদের কন্টেন্ট বুঝোস? রোস্টারদের রক এমনি একটা তেরা, আর কিছু বদমাইশদের জন্যই আমাদের ঘাড়ের তেরা। যেখানে সাধারণ মানুষের সাথে কেউ তেরামি করে না রোস্টারদের ভয়ে, সেখানে এই মাদার চোদ রোস্টারদের অপমান করে কথা বলে। কত বড় কলিজা, কলিজা অনেক বড় হয়েছে তাই না? রোস্টারদের আবার বড় কলিজা ছিঁড়তে ভালো লাগে, ছোট কলিজা পছন্দ হয় না। দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা আরে শালা হিজরা, তুই তো ঠিক মতো কথাই পারস না বলতে, আবার আইসোস রোস্টারদের সাথে লাগতে। বউ দিয়া ব্যবসায় আগুন লাগাইয়া মিলাইতে পারতাছে না অঙ্ক। আজকে বুঝবি কারে কয় আতঙ্ক। এরে কুরবানি দেওয়ার জন্য পরাইমু জুব্বা, আজকের পর থেকে রোস্টারদের ডাকবে আব্বা। আরে বোকাচোদা, ওমর অন ফায়ারের সাথে লাগছিস তো লাগছিস, কিন্তু রোস্টারদের সাথে লাগতে তোরে কে বলছে? মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার, যার মাসিক আয় 120 থেকে 130 কোটি ডলার। সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি। তো ভাই, তোমাদের মতো তো বড় বড় ইউটিউবার থাকতে
মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হয় কিভাবে? এখানে ডিরেক্ট ওমরকে খোঁচা মারছে। আরে বাইনচোদ, তোর ওমর বাবা কি নিজে বলছে সে একটা ব্র্যান্ড? বরং তোর মতো বোকাচোদাই বলে। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি? ওমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে ওনাকে টিকটকের রাজা, আর আমি মানে ওনাকে ব্র্যান্ড। সো ভাই কংগ্রাচুলেশন ফর 7 মিলিয়ন ফলোয়ার। আব্বা ডাকতে ডাকতে যখন পাত্তা পায় না, তখন এরাই জীবনের কাল হয়ে দাঁড়ায়। আর এদের মতো কালসাপ রাসেল ভাইপারের থেকেও ভয়ঙ্কর। এদের মতো কালসাপকে যদি মারতে চাও, তাহলে তাদের পুটকির মধ্যে রাসেল ভাইপার ভরে দাও। এদের নিয়ে এই ভিডিওতে আর কোনো কথা বলবো না। নেক্সট ভিডিওতে এদের নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, ডর্জন ডর্জন রাসেল ভাইপার ভরে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।